হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে মালদ্বীপের একটা ফ্রি ভিসার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা বাংলাদেশে অনেক লোকজন মালদ্বীপে বর্তমান খুব অশান্তিতে আছে এবং কি সেই অশান্তিতে থাকার কারণগুলো কি, এবং কি মালদ্বীপে বর্তমানে যারা ফ্রি ভিসায় আসছেন এবং কি আসবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নতুন নতুন ভিডিও পেতে সবাই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে থাকবেন। আশা করি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, বর্তমান মালদ্বীপের যে পরিস্থিতি, বিশেষ করে মানে কালকের যে নিউজ গেছে, কালকে কিন্তু মালদ্বীপে মানে এই আমার মনে হয় কি যে 10-15 বছরের ভিতরে এরকম অভিযান কখনো দেখিনি। মালদ্বীপে বর্তমানে যেটা চলতেছে, মালদ্বীপে কিন্তু কালকে মনে করেন যে মালদ্বীপের যে টাস্ক ফোর্স বাহিনী আছে, মানে যারা নাকি বর্তমানে ফ্রি ভিসা লোকগুলো ধরে ধরে দেশে পাঠাই দিছে, তো সেখানে কিন্তু তারা কালকে দেখা যাইতেছে আপনার 25টা জায়গায় আক্রমণ করে। কালকে কিন্তু 25টা জায়গায় তারা আক্রমণ করছে এবং কি 25টা জায়গায় আক্রমণ করে মোট মানে 946 জন লোককে চেক করছে। বাংলাদেশি বিদেশি সব মিলিয়ে 966 জন লোক, 46 জন লোক চেক করার পরে দেখা যাইতেছে আপনার মানে 81 জন লোক গ্রেপ্তার করা হয়েছে। কালকে কিন্তু মালদ্বীপে মানে অনেক জায়গা থেকে, যেমন মনে করেন যে দোকানপাট, তারপরে আপনার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় অনেকভাবেই করা হয়েছে। আর বর্তমানে যারা ফ্রি ভিসায় আসছে তাদের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, কেননা তারা কিন্তু মনে করেন যে খুবই একটা হিমশিমের ভিতরে জীবন কাটাইতেছে। আর মালদ্বীপে ফ্রি বলতে কোনো বিষয় নাই, আমি আপনাদের অনেক আগেই বলছিলাম। তারপরে যেহেতু আপনারা এরকমভাবে ভিডিওর মাধ্যমে জানতে চান, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন মালদ্বীপে ফিরে কোনো বিষয় নাই। আপনি আসতে পারেন, সমস্যা নাই। আপনি আসার পরে আপনি ভোগান্তিতে পড়লে আপনি পড়বেন, আমি পড়বো না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আপনারা এরকমভাবে আসেন, দেখেন সবসময় আমি আপনাদেরকে সতর্কমূলক ভিডিও করে দিয়ে থাকি এবং কি আশা করি যে আমার ভিডিওটা দেখে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তো ফ্রি ভিসায় যারা মানে এখনও মালদ্বীপে আসতে চাইতেছেন বা আসবেন, তাদের জন্য বলতেছি, দয়া করে কিন্তু আপনারা এই কাজটা করেন না, এই কাজটা ভুলেও করবেন না। কেননা ফ্রি ভিসায় আপনি আসার সাথে সাথে এরকম আছে 2 দিন পরে আপনার পুলিশের সাথে দেখা হয়ে গেলে এবং কি ধরে নিয়ে যাবে, তখন কিন্তু আপনাকে মানে যে আনবে সেই কেন তার বাবারও কিন্তু ক্ষমতা নাই এই দেশ থেকে মানে আপনাকে ছাড়ানোর মতো। বুঝেনি ভাই, এটা মানে দেশের পরিস্থিতি তো দেশেই, আর বিদেশে কিন্তু জাস্ট নিজের লাইফটা নিজেকেই সেভে রাখতে হয়। তো বর্তমানে কিন্তু মালদ্বীপে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে। কালকে 11 জন ব্যবসায়ীদেরকে মানে আটক করা হয়েছে। 11 জন ব্যবসায়ী বলতে কি, যেমন আপনার মনে করেন যে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য এরকম যারা বিজনেস করতেছিল, তাদের কিন্তু 11 জন লোক ধরছে। তাই হিসাব করেন আপনি, প্রত্যেকটা একটা লোক কিন্তু একটা বিজনেস করতে গেলে একবারে মিনিমাম কিন্তু বাংলাদেশের 5 লক্ষ টাকা, কিন্তু এদেশের অল্প কিছু টাকা, এদেশের কিন্তু 1 লক্ষ টাকা দেখা যাইতেছে যে বাংলাদেশের অনেকগুলো টাকা হয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যারা মানে এরকমভাবেই টাকা পয়সা ইনভেস্ট করে মানে এরকমভাবেই করবার চাইতেছেন, এই যে দেখেন কালকে যেমন 11 জন বাংলাদেশি ব্যবসায়ীদেরকে ধরে ফেলছে পুলিশ। তো তাদের এখন কি অবস্থা, তাদের কিন্তু পুরোপুরি মানে নিজের লাইফটা তো শেষ হয়েছে এবং কি পুরোপুরি টাকা পয়সা এবং কি জীবনের যে সমস্ত ছিল, জীবনের যে সমস্ত মনে করেন যে পুঁজি ছিল, সেই সমস্ত পুঁজিগুলোও কিন্তু শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি একটা কথা সবসময়, যে দেখেন মালদ্বীপে কেউ ফ্রি ভিসায় এসে এরকম কোনো চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন না, তাহলে তো নিজের লাইফটা শেষ হবে এবং কি পাশাপাশি আপনার ফ্যামিলির লোকজনও মনে করেন যে আপনার টেনশনে কান্নাকাটি করবে দেশে এবং কি বিশাল একটা বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়াবে। তো যারা মালদ্বীপে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি, দয়া করে কেউ ফ্রি ভিসায় আসবেন না, কোম্পানির মাধ্যমে আসবেন। আলহামদুলিল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। কোম্পানির মাধ্যমে একটু স্যালারি কম হলেও, দেখেন কিছু কিছু কোম্পানি আছে মালদ্বীপে ফ্রি ভিসায় এসে আপনি যে টাকা কামাবেন, কিছু কিছু কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ফ্রি ভিসার চাইতে বেশি টাকা কামানো যায়। তবে সেই সমস্ত কোম্পানিগুলো যাচাই বাছাই করে আসতে হবে এবং কি সবসময় মানে প্রতিনিয়ত ভালো যেটা হয় সেটাই কিন্তু করতে হবে। তো এই জন্য বলতেছি, যারা আসতে চাইতেছেন দয়া করে আইসেন না, মালদ্বীপের অবস্থা খুবই ভয়াবহ। মানে মালদ্বীপে যেমন বাংলাদেশে দেখেন একটা সময় মানে একটা করোনা সিস্টেম হয়েছিল, যে করোনার সময় ঘর থেকে যারা বাহিরে যাবে তাদের কিন্তু মানে পুলিশে পিটাবে বা তাদের সাথে মিশা যাবে না, এই সে অনেক রকম একটা বিচ্ছিন্ন সিন্ডিকেট ছিল। তো মালদ্বীপে কিন্তু সেই সেম কোয়ালিটি হয়েছে। বর্তমানে অনেকেই আছে মনে করেন যে রুম থেকে বের হতে পারতেছে না,
কারণ একটা লোক 5 লক্ষ টাকা ঋণ করে আসবে, সে রুমে থেকে বের হয়ে যাবে কোথায়? সে একটু বাইরে যাবে, পুলিশে তাকে ধরে নিয়ে গেল, তাহলে মনে করেন তার লাইফটাই শেষ। অনেকেই আছে এরকম খেয়ে না খেয়ে রুমের ভিতরে বসে আছে। তো যারা ফ্রি ভিসা আসতে চাচ্ছেন দয়া করে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কেউ আসবেন না। আসলে আমি সবসময় আপনাদের জন্য সতর্কমূলক ভিডিও করে থাকি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু নিউজ দেওয়ার চেষ্টা করব। মালদ্বীপের তাজা খবর, বর্তমানে কেউ আসবেন না ফ্রি ভিসায়, এবং কি ফ্রি ভিসায় প্রতিদিন লোক ধরতেছে। আর মনে করেন যে এই কালকে যে অভিযানটা চালাইছে, এরকম 2, 4, 10 থেকে 15 বছরের ভিতরে এরকম কোনো অভিযান চালায় না এরা। মানে বুঝেনি তো, 25টা জায়গায় তারা আক্রমণ করছে একসাথে। 25টা জায়গায় আক্রমণ করার পরে বিকাল 4টে থেকে শুরু করে 6টা পর্যন্ত আপনার 81 জন লোক গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তো অবশ্যই আপনাদেরকে সতর্কমূলক ভিডিও করে থাকি, প্লিজ দয়া করে কেউ এরকম কোনো ফ্রি ভিসায় আসবেন না। আর যারা ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন দয়া করে এসে এরকমভাবে ভোগান্তিতে পড়বেন না। ধন্যবাদ।